পড়াশোনায় প্রথম হয়েও বাবার ঢিমে তালে চলা হোটেলকে জনপ্রিয় করে বিরিয়ানির দোকানে পরিণত করলো দুই কন্যা। কথায় আছে যে যে রাঁধে সে চুলও বাঁধে। তবে খুব অল্প বয়সে দুই কন্যা যা করে দেখিয়েছে তাতে স্তম্ভিত গোটা নেট দুনিয়া। এই বয়সে যখন বনে বনে খুনসুটি করার পালা, খেলার মাঠে গিয়ে খেলা করার পালা, আধুনিক যুগের কথা ভাবলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকার পালা, সেই সমস্ত কিছুকে এক প্রকার ঘরের শিকে তুলে দিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে তারা দুজনে নতুন জীবনের সন্ধানে। ঘটনাটা অবাস্তব মনে হলেও বাস্তবে সেই ছবি ধরা পড়েছে আজ তাক বাংলার ক্যামেরায়। শুধু নিজেরাই যে স্বাবলম্বী তা নয়, বাবার রুগ্ন হোটেলকে জেলার মধ্যে জনপ্রিয় বিরিয়ানির দোকানে তারা পরিণত করেছে। সত্যি বেনজির এবং অনুপ্রেরণাদায়ক এই ঘটনা ঘটেছে নদিয়ার মাঝদিয়ায়। বিরিয়ানি খেতে কম বেশি সকলেই ভালোবাসে। বিরিয়ানিতে যদি আলু থাকে তাহলে তো ক্যা বাত। দিনের পর দিন বিরিয়ানির চাহিদা বেড়েই চলেছে গ্রাম থেকে মফস্বল প্রত্যেকটা জায়গাতে। আপনি যদি একটু এদিক ওদিক নজর রাখেন দেখবেন ছত্রাকের মতন গজে উঠেছে প্রচুর বিরিয়ানি সেন্টার। সন্ধেবেলা রাস্তায় বেরোলে লাল শালু কাপড়ে মোড়া হাঁড়ি থেকে গরম ধোঁয়া ওঠা বিরিয়ানির গন্ধ মনটাকে যেন একদম মম করে তোলে। আর মানুষের এই বিরিয়ানির প্রতি আগ্রহের ওপরে নির্ভর করেই বিরিয়ানির দোকান খুলে জীবিকা নির্বাহ করেছেন বর্তমানে বহু মানুষ। এর আগে সোশ্যাল মিডিয়াতে একাধিক বিরিয়ানির দোকান এইভাবেই ভাইরাল হয়েছে। পুরুষ, মহিলা, গৃহবধূ অনেকেই বিরিয়ানি বানিয়ে বিক্রি করেন। তারা ভাইরালও হয়ে যান কখনো কখনো। কিন্তু খুব কম বয়সে দুই কন্যা এইভাবেও যে বিরিয়ানি বিক্রি করতে পারে তা এর আগে হয়নি। তবে নদিয়ার মাঝদিয়া বটতলা মোড়ে ইদানিং দেখা যাচ্ছে যে দুই বোনে মিলে তারা বিরিয়ানি বিক্রি করছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে যে তাদের বাবার একটি হোটেল রয়েছে। বাবাকে সাহায্য করার জন্য, বাবার পাশে দাঁড়ানোর জন্য দুই বোন মিলেমিশে পড়াশোনা করার সঙ্গে সঙ্গে বাবার দোকানে এসে হাজির হয়ে বিরিয়ানি বানাতে এবং বিরিয়ানি বিক্রি করতেও এখন সিদ্ধহস্ত। এবার আপনাদের বলি যে এই বিরিয়ানির দোকান কেন এতটা বিখ্যাত হয়েছে। তার কারণ হচ্ছে, আপনি বলুন তো চিকেন বিরিয়ানি খেতে গেলে আপনার পকেট থেকে কত টাকা খসতে পারে? খুব কম করে হলেও 100 টাকা তো খরচ হবেই হবে। তারপর সেখানে আলু থাকবে কিনা, পিসটা ছোট বড়, এই সমস্ত একটা খুঁত তো থেকেই যায়। কিন্তু এই দোকানে গেলে আপনি মাত্র 60 টাকায় পেয়ে যাবেন চিকেন বিরিয়ানি। আপনার পেটও ভরবে, মনও ভরবে। কেন সেই কথা বলছি? ছবি দেখে বুঝতেই পারছেন যে কোয়ান্টিটিটা কতটা। আর একই সঙ্গে রয়েছে সুন্দর চকচকে আলু আর মাংসের টুকরো। তাদেরকে প্রশ্ন করা হয় যে কিভাবে 60 টাকায় বিরিয়ানি দেওয়া হচ্ছে। তারা জানান যে বিরিয়ানি খেতে সকলেই পছন্দ করেন, তবে পয়সার অভাবে অনেকেই সেই বিরিয়ানি খেতে পান না। তাই তারা দামটা কম রেখেছে। তবে দাম কম হলেও স্বাদের সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ নয়। মূলত সম্পূর্ণ হোটেলটি তাদের বাবা চালালেও এখন পড়াশোনার ফাঁকে বাবার সঙ্গে তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সায়নী ঘোষ কি বলছেন শোনাবো।
কারণ হচ্ছে বাবার কোনো ছেলে নেই, আমরা 2 বোন, তো বাবার পাশে দাঁড়াতে হচ্ছে, তো সেই জন্য বাবা একা। হ্যাঁ পড়াশোনা ভালো লাগছে। আর হচ্ছে অনেকে তো বেশি দাম দিয়ে বিরিয়ানি খেতে পারে না, তাদের সামর্থ্য হয় না, সেই জন্যই আমরা অল্প দামে করি। বোন সুনয়নী কি বলছেন শোনাবো। কারণ হচ্ছে সব জায়গায় কিন্তু বিরিয়ানি মানেই অনেকটা হাই দাম, এরকমই সবাই জানে। তো সেখান থেকে সবাই তো খেতে পারে না, অনেক গরিব মানুষ আছে, মধ্যবিত্ত আছে যারা এগুলো খেতে পারে না, অনেক বাচ্চারা আছে যাদের খুব খেতে ইচ্ছা করে বাট তার বাবা মা নিয়ে যেতে পারে না। তো সেদিক থেকে আমরা চাই যে সবাই এটা খাক, সবার সামর্থ্যের মধ্যে হোক। তো সেই জন্যই ফার্স্টে আমরা 50 টাকা রেখেছিলাম, বাট এখন জিনিসপত্রের দাম যেহেতু আস্তে আস্তে বাড়ছে, সেই দিক থেকে এখন 7 টাকা করে দিয়েছি। এই অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগছে, কারণ দামটা কোনো কিছুতে ম্যাটার করে না। এই যে কত মানুষ আসছে এই দোকানটাতে, সবাই খাচ্ছে, সবাই কথা বলছে, এটাই আসল আমাদের কাছে। তো এটাই বেশি ভালো লাগছে। যাদের জন্য খাবার বানানো তারা যদি খেয়ে সন্তুষ্ট হয় তবেই না। তো একজন গ্রাহক তিনি বলছেন যে খুব ভালো টেস্ট, খেতে খুব ভালো। শোনাবো তার কথা। টেস্টটা খুব টেস্ট, খেতে খুবই ভালো। টেস্টটা খুব টেস্ট, খেতে খুবই ভালো। অপর গ্রাহক জুলি তিনি বলছেন যে 60 টাকায় বিরিয়ানি পাওয়া যাবে এই ধারণাটাই তো করা যায় না, তার উপরে টেস্টটাও ভালো। মেয়েরা কারোর উপরে ডিপেন্ড না করে কিছু একটা করছে, এটা সত্যিই ভালো ব্যাপার। শোনাবো তার কথাও। 60 টাকায় বিরিয়ানি পাওয়া যাবে এটা তো ধারণার বাইরে, কিন্তু টেস্টটাও ভালো, খুব ভালো। মেয়েরা যে কারোর উপর না হয়ে নিজেরা করছে, খুবই ভালো। তবে বিরিয়ানি বানাতে তারা দুঃখ নয়, কাজের পাশাপাশি পড়াশোনাতেও কিন্তু সমান দক্ষতা অর্জন করেছে। একাদশ শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে তারা দুজনে পড়াশোনা করছে। জানা গিয়েছে দুজনেই নিজেদের ক্লাসে বরাবর ফার্স্ট পজিশনে থাকে। ভবিষ্যতে তাদের ইচ্ছে রয়েছে বাবার দোকানটিকে আরও একটু বড় করে তুলে এই যে পুরুষতান্ত্রিক সমাজ, সেই পুরুষতান্ত্রিক সমাজে একটা পাকাপাকি জায়গা করে নেওয়া। যদিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই তাদের দোকান জেলার মধ্যে অন্যতম বিরিয়ানির সেরা দোকান হিসেবে পরিচিতি লাভ করেছে। এই গল্প আপনাদের কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।